কেউ ভোট দিচ্ছেন নি আপনারা? এক মুরব্বী কেন্দ্রে গিয়ে কইছে, কয় দেখেন তো সফুরা বেগমের ভোটটা হয়েছে নি? কয় হ্যাঁ হয়ে গেছে। এই কান্দা শুরু। কয় কিনছে কাকা? আজকে 10 বছর মারা গেছে, আমারে দেখতো আইতো হারে না, ভোট দিয়ে গেছে। আরে ভালোবাসে না, এটা কই আমি চিনি এত ভালোবাসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা মানুষের রাত চুরি করে, এদের চেয়ে বড় ডাকাত দুনিয়াতে আর কেউ। সরাসরি তুই কোথায় যাবি? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর সূরা কোনটা বলেন? প্রথম সূরা সূরা ফাতিহা, 2 নম্বর সূরা সূরা বাকারা। এই দুইটাই রাসূল তেলাওয়াত করতেন। সূরা বাকারা প্রত্যেক দিন পড়তেন, কারণ বলতেন আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। দুনিয়ার যত বরকত আল্লাহ সূরা বাকারায় দিয়ে দিয়েছেন। সূরা বাকারার সেই দুটি আয়াত যারা পড়বে, খাওয়াতিমা সূরাতুল বাকারা, রাসূল বলছেন সারা রাতের নফলের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। দুইটা আয়াত সরাসরি আসমান থেকে নাজিল করেছেন কে? রাসূলের সামনে বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। Suddenly he has heard big noise. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম asked Jibril, what's the noise all about? রাসূলের সামনে বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। হঠাৎ একটা শব্দ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরাইল আলাইহিস সালাম, শব্দটা কিসের? তিনি বললেন, আকাশে আল্লাহ একটা দরজা খুলেছেন, এটা আগে কখনো খোলা হয় নাই। একজন ফেরেশতা দুনিয়াতে নাজিল হচ্ছেন, তিনিও কখনো দুনিয়ায় নাজিল হন নাই। সাথে করে নিয়ে এসেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এখন আপনাদের সবার সারা গায়ে আল্লাহ নূর দিয়ে দিয়েছে। রাসূল বলছেন এই দুটি আয়াত নূর। সূরা ফাতিহাটাও নূর। সূরা ফাতিহা কি? অতীতের কোন জাতিকে এই দুই আয়াত দেয়া হয়নি, সূরা ফাতিহাও দেয়া হয়নি। আল্লাহ এই তিনটা নূর আমাদেরকে দান করে দেন। আমিন। এই তিনটা জিনিস কায়েম করতে রাজি আছেন তো? জি। ডাক্তার ইউনূস মাঝে মাঝে ভালো কথা বলে। সে ফট করে কইল যে সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত বানায় দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়ার হলো আর কথা নেই। বস একার কই আর কোনো কথা নেই। ফলো আপ করো, এটাকে জাতীয় সঙ্গীত বানাও। রবি ঠাকুরের বস্তা পচায় তা আমরা মানি না, ঠিক না? ঠিক। সে মারা গেছে 1941-এ, আমরা স্বাধীনতা পাইছি 1971। লিখলো কেন লিখছে? আপনাকে ম্যাডামের মধ্যে যেরকম গাইডি মামলা দিছে, এতিমখানার টিয়া ব্যাংকে আছে 2 কোটি টিয়া বালিক ঢুকিয়েছে 10 কোটি টিয়া করে কটিয়া খেয়াল আছে। আল্লামা সাইদি সাহেবকে দিল জিনার মামলা। তাজুল চিফ প্রসিকিউটর হয়েছে এখন। তাজুল বলল মেয়েটাকে নিয়ে আসেন ইউর অনার। মেয়েটাকে নিয়ে আসা হলো। বলল মা তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। কেমন? কালা আলকাতরা। মা তোমার জন্ম কবে? 1975।
জিনা করছে কবে? কথা বল না, জন্ম কবে? ইউর অনার, এটা রেকর্ড করেন। ওই কুত্তা বিচারপতিগুলি তোরা সবার আগে জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে। বিচার করলো কি? তাজুলকে উঠিয়ে নিয়ে গেল, 1 সপ্তাহ তাকে পিটানো হলো, হাত পা ভেঙে দিল, আর তাকে প্র্যাকটিস করতে দেয়া হলো না। 2018 সালে আমার সাথে নিউ ইয়র্কে দেখা করে তাজুল, আমার অত্যন্ত স্নেহের। তাহলে কি খবর তাজুল? খবর কি তোমার? কয় শরীরের এমন কোন জায়গা নেই যেখানে পিটায় নেই। এই মায়ের তারেকের জীবনে আছে না নাই? ওকে পিটায় মেরে ফেলছে। কি করবি মায়ের দিয়া? মুসলমানদেরকে যত মারা হয় তত তারা বেড়ে যায়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার তাকে ধরে নিয়ে পেশাবের রাস্তা দিয়ে লোহার তার ঢুকিয়ে দিয়েছে। 3 মাস অজ্ঞান এই ছেলেটা, 3 মাস পুরুষত্ব নষ্ট করে দিয়েছে। সাবাল দিয়ে প্লাস দিয়ে টেনে টেনে আঙ্গুলগুলো সব উঠিয়ে ফেলেছে। দেলওয়ার, কি নাম? দেলওয়ার। একজনের কাছে বিচার দিয়েছে, তিনি কে? এখন তার যৌবন আল্লাহ ফিরিয়ে দিয়েছে। একজনের কাছে পড়ে থাকবেন, কোন মিস নাই, ঠিকটা না ঠিক? মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহ 3 বছর বয়সে অন্ধ হয়ে যায়। বিশাল পয়সালার সন্তান তিনি। বাপ ওসিয়ত করে যায়, আমার ছেলেকে যত টাকা লাগে কোরআনের মাদ্রাসায় দিয়ে দিও। মা আল্লাহর দরবারে পড়ে গেলেন 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। মা হাজরা সাফা মারওয়ার দৌড় কয়দিনে কবুল হলো? কয়বারে? 7 বার। কয়বার? 7 বারে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একই পরিবারের 3 জন পা দিয়ে লাথি দিয়েছেন, 3টা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম লাথি দিয়েছেন, জমজম হয়ে গেছে। মা হাজরা দৌড়িয়েছেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে দাঁড়িয়েছেন, ইত্তাখাদু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, ওটাকে আল্লাহ নামাজের জায়গা বানিয়ে দিয়েছে। সেই মা 7 দিন তাহাজ্জুদের বিছনায়। কোথায়? তাহাজ্জুদের বিছনায়। স্বপ্ন যোগে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, ও মুহাম্মদের মা, তুমি যাও তোমার ছেলের কাছে, আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। মুহাম্মদের মা গিয়ে ইসমাঈল, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী বলছে, ইয়া বুনাইয়া কুম আতারানি, হে ছেলে তুমি ওঠো, তুমি আমাকে দেখছো? কয় মা, হ্যাঁ তোমাকে দেখছি। হাত উঠালেন, এটা কি? আসাবা, আঙ্গুল সমূহ। মা দেখছি, আমি মা দেখছি। মাকে জড়িয়ে ধরেছে। এমন এক দরবার যেখানে যেতে পারলে আর ফিরাফিরি নাই। কত আগে বলা শেষ হয়ে যেত, কিন্তু আপনাদের চোখের পানিতে এটা টিকিয়ে রেখেছেন কে? আল্লাহ। কি খালি কিরকম ভাবে এক রাতে মির্জা কালুর মসজিদ টসজিদ সব আনন্দিত। আমি এই মসজিদের উপরে ছিলাম, আমার হানিমুন হয়েছে ভোলা। সেই ভোলা এখনো নান্দনিক। এত লম্বা জেলার ভিতরে রোড রাস্তা কোথাও। আর আপনাদের এই থানাটা শরীয়তপুর না, 17টা জেলার চেয়ে বড় একটা থানা। কয়টা? একটা থানা, 8 লক্ষ ভোট এখানে। নাম কি? চর। যে চরে ফ্যাশন পাওয়া যায়, চর ফ্যাশন। আল্লাহ চর ফ্যাশনকে কোরআনের জন্য কবুল করে। সূরা বাকারা পড়বেন তো? পড়বেন তো? পারবেন তো? যে ঘরে সূরা বাকারা পড়া হয় 3 দিন শয়তান উকিও দেয় না। উকি বুঝেননি? উকি উকিরে কি কন আপনারা? হুকানো। হুক্কায় হুক্কায়। নতুন বুয়াইলে হলান কি আরে? কি আরে রে? হুক্কায় হুক্কায়। আর ঢাকায় ফুসকি মারে হাওয়ায়। কি মারে? ফুসকি মারে। ফুচকা খায় আর ফুসকি মারে। বাংলা সাহিত্য কত উন্নত, এক শব্দ এদিকে যেগুলো উল্টা পাল্টা হয়ে যাবে। সূরা বাকারা, আল খায়রু কুল্লাহা
আপনার ছেলে মেয়েরা কথা শুনে না, মেয়ে পর্দা করে না, এরকম ঘর আছে না নাই? পিতা মাতা সূরা বাকারা পড়েন, সবগুলোকে আল্লাহ লাইনে এনে দিবে। একটা বাচ্চাও বেলাইনে যাবে না, একটাও না। তাবিজ দিয়ে আমাদের বাচ্চাদের বিবাহ বেঁধে দেওয়া হয়, ঠিক তবে ঠিক। মেয়ের জন্য প্রস্তাব আসে না, ছেলে কোনো কাজ কাম পায় না, এরকম পরিবার আছে না নাই? কিছু লোক তাবিজ করেছে, কি করেছে বলাতে অবশ্যই এগুলো নাই, এগুলি বেশি বলা। হ্যাঁ আসে কিছু কবিরাজ বই রয়েছে, পয়সা দেয় শুধু। ওই কবিরাজ কাফের, যে জাদু করে, যে জাদু করায়, দুইটা কি? দুইটা কি? কাফের। হুজুর বলেছেন রাসূল মারা গেছেন সবচেয়ে বেশি মাথার ব্যথা আর কি? জ্বর। আর কি? জ্বর। এই দুইটা জ্বর যাদের হয়, জ্বর হয়ে যারা মারা যায়, এদের কবরে কোনো আযাব হয় না। পেটের পীড়ায় যারা মারা যায় আযাব হয় না, শহীদ যারা হয় আযাব হয় না। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখে দাও। আরে আওয়াজ নাই রে, এরে এত মহিষের দই কই যায়? বাংলাদেশের যত হাঁস আছে বেগুন গোলা, ঢাকা শহরে আসতে হাঁসছো, এনে হাঁসছো। আমি চিন্তা করছি এর পরে আইজের সময় হাঁস করতে বলবে। এই নিয়ে আওয়াজ একটু জোরে কান তো, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।